যদি বাবা নিজের দায়িত্বটা পালন করতো তাহলে এইভাবে জীবনটা এলোমেলো হতো না। মনে করো সৎ মা অনেক, একাই তো সৎ মায়ের যন্ত্রণা, তার মধ্যে বিয়ের বয়স হয়ে গেছে, একা কোথাও যাইতেও পারি না, দেয় না তারা। তার বেদনের সামনে আসছে একটা ভালো মানুষ পেলে বিয়ে শাদী করবে। আমার তো আপন বলতে কেউ নাই, তো আমার যারা বিয়ে শাদী করবো আমার সাথে। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভালো আছি। আপু আপনার নাম কি? জান্নাতি। খুব সুন্দর নাম। জান্নাত আপু থাকেন কোথায়? কোথায় বললেন? টাঙ্গাইল। মাশাআল্লাহ, ভালো জায়গায়। তো ইউটিউবে কেন আসলেন? ইউটিউবে আসছি অনেক কষ্ট দুঃখে পুরা, সৎমার কাছে থাকতে দেয়, আবার রিক্সা চালায় সৎমা খাইতে দেয় না, যতক্ষণ মানুষের বাসায় কাজে যাই ততক্ষণ খাইতে দেয়, কাজে না গেলে খাইতে দেয় না। তার জন্য প্রতিবেদনের সামনে আসছি যাতে একটা ভালো মনের মতো মানুষ পেলে বিয়ে শাদী করি। অনেকবারই প্রতিবেদনের সামনে আসছি কিন্তু সেরকম কাউরে পাই না। কেন পান না? সবাই তো পাচ্ছে, তো আপনি পান না কেন? এখন সেটা তো বলতে পারবো না। এখন আমি চাই একটা বয়স্ক মানুষ যে আমার ভালোবাসবো, আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নিব, এই কষ্টের থেকে আমার একটু সুখে মতো করে দিবে, এরকম একটা মানুষ চাই। আচ্ছা, তো পড়াশোনা কত দূর করছেন? পড়াশোনা করছি, ক্লাস 6 পর্যন্ত পড়াশোনা করছি, তারপরে স্বপ্নের জন্য আর পড়াশোনা করতে পারিনি। আচ্ছা আচ্ছা, তো সৎমা তো বাবা আছে না? হ্যাঁ, বাবা আছে, বাবা রিক্সা চালায়, বাবা মনে করো তেমন একটা খোঁজ খবর নেয় না, তার জন্যই প্রতিবেদনের সামনে আসে। আচ্ছা, বাবা কি করে? রিক্সা চালায়? বাবাকে আপনার খরচ মতো দেয়? না কোনো খরচ দেয় না? না, সবাই যে বললাম যতক্ষণ কাজে যাই, কাজে গেলে ভাত দেয়, আর কাজে না গেলে দেয় না, অনেক মারধর করে। তো সৎমা বাবা কি বোঝে না? সৎমা হয়তো বোঝে না, তার নিজের সন্তান না, কিন্তু বাবার তো আপনার নিজের বাবা নাকি? বাবাও অন্যরকম, মনে করো সৎমা যা বলে সে তাই শুনে আর কি, আমার কোনো গুরুত্বই দেয় না আর কি, এরকম। আচ্ছা, তো বাবার জন্য মনে হয় আপনার জীবনটা তো কষ্টের নাকি? তো এখন মনে করেন যদি বাবা যদি ভালো হইতো তা আপনার জীবনটা তো নষ্ট হইতো না, অনেক সুন্দর থাকতো। আচ্ছা, তো এখন যদি আপনার এই নষ্ট জীবনে, কষ্টের জীবনে যদি কোনো ভালো একজন মানুষ পেয়ে যান, যাই বলে সে বিবাহিত, কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই, সে যদি আমার তারে ভালোবাসে, আমারও ভালোবেসে পাশে রাখতে পারে, আমার কোনো সমস্যা নেই। দর্শক, আপনারা জান্নাত আপুর কথা শুনলেন। তার নাম্বারটা হচ্ছে 01741006813। আমি নাম্বারটা আবারও বলছি, 01741006813। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি।